যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে আরও ৯২ জনের। এতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়ালো। এদিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন সংঘাত ছড়িয়ে পড়বে আশঙ্কা করছেন বিশ্ব নেতারা। বিস্তারিত ফারহিন ইসলাম টুম্পার রিপোর্টে। ফিলিস্তিনের গাজার পর ইসরায়েলি হামলায় এবার ধ্বংসস্তূপে পরিণত হল লেবানন। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত অসংখ্য ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সহ সামরিক বাহিনী। এ অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে যুদ্ধবন্ধের আহ্বান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ হাবিবের। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে অবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা করুন, না হলে এই সংকট আরও তীব্র হয়ে উঠবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ১১টি দেশ ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন এই প্রস্তাবকে গুরুত্ব দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আরও প্রকট হয়ে উঠবে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগেই নিউ ইয়র্কে যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়ে তিনি সাফ জানিয়েছেন, ইসরায়েলের সীমান্ত জুড়ে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ হামলা চলবে। ইসরায়েলের সেনারা পূর্ব শক্তি দিয়ে হিজবুল্লাহর উপর আঘাত হানবে। এই সংঘাতের কারণে যারা ইসরায়েল ছেড়েছে তাদের নিরাপদে থাকার মতো পরিস্থিতি তৈরি হওয়া পর্যন্ত আমরা থামব না। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।